থ্যাঙ্কস। দূর হয় এখান থেকে, চরটা না মারলেও পারতে। আমি শুধু আমার ইচ্ছাটা প্রকাশ করেছি, তোমার মতামত কিন্তু জিজ্ঞেস করিনি। তুই যাবি না আরেকটা দেব? যাচ্ছি তো। আজিব। ওই আমি আজিব না? আমি আজিব? সেটা আমি কি করে বলবো আজিব? আবার একটা মেয়েকে এসে জিজ্ঞেস করছো তোমার সাথে পাবলিক টয়লেটে যাবে কিনা, আর আমাকে বলছো আজিব? আরে আমি তো তোমাকে বলছি আমার কাছে ব্যাগ আছে, আর পাবলিক টয়লেটে ব্যাগ রাখার জায়গা নেই, তাই তুমি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর আমি হয়েছে আশেপাশে ছেলে ছিল না? ছিল, বাট মেয়েদের হাতে ব্যাগ ধরিয়ে টয়লেটে যাওয়ার মজাই আলাদা। এতে অনেক সময় মেয়েরা তাদের নাম্বার মাঝে মাঝে আমার ব্যাগের ভেতর রেখে দেয়। তার মানে আমার নাম্বার নেওয়ার জন্য এত কিছু? গত 3 মাস ধরে তোমার নামটা জানছি, এবার নাম্বারটা দিলে ধন্য হতাম। ঠাস ঠাস। আজিব হয়েছে, অন্য মায়েরা গিয়া প্রাইমারি। এই শোন, আপাতত বড় হয়ে গেছি, কান কি করে শুনবো? ও মা গো, যা 2টা খাইছি না, এতেই হালকা শিক্ষা হয়ে গেছে। চলে আসলাম তের সামনে থেকে। বলিহারি কপাল আমার, গত 3 মাস যাবৎ মেয়েটার পেছনে দিন রাত ঘুরছি। ওহ সরি, শুধু দিন ঘুরছি, রাতে তো ঘুমাই। কিন্তু আজ পর্যন্ত খালি নামটা জানতে পারছি। খাচ্চুনিটার বান্ধবীগুলো এক একটা হিটলার। এই তো সেদিন ওর একটা বান্ধবী লিসাকে ডাক দিলাম। লিসা? ও লিসা। জি ভাইয়া বলুন। ও লিসা, এটা কি বললে বলো তো? কেন, কি হয়েছে? লিসা, আমার মতো হ্যান্ডসামকে ভাইয়া বললে জানো বলবা কারে? আচ্ছা তাই বুঝি। হ্যাঁ গো, তুমি কত কিউট। কি চোখ তোমার, কি ঠোঁট, কি গাল, সবগুলোই ফার্স্ট ক্লাস টাইপ। রিয়েলি? হ্যাঁ গো রিয়েলি। আচ্ছা লিসা, তেল নাম্বারটা দাও না। আমারটা দেই, তোমারটা নিয়ে কি খাটাই খাবো? তেলটা পাবে না, আমারটা লাগলে দিতে পারি। তোমারটা যেদিন লাগবে সেদিন থেকে আর ফোনই চালাবো না। মানে কি? মানে হলো তুমি হিংসুটে, তোমার মুখ, ঠোঁট, চোখ, নাক সব থার্ড ক্লাস। হাউ ডিয়ার ইউ টু সে দ্যাট? আই ডিয়ার টু সে দ্যাট ইউ। কালি মুটি হিংসুটে ফহিননি। আর মনে নাই, মনে পড়লে পরে বলবো নি। ওকে, আপনার সাথে কথা বলাই ভুল হয়েছে, তাই তো ভুলে পরিণামও ভোগ করতেছো। দাঁত ভেঙে যাবে তো। উফ পেইন। সেম টু ইউ। অতঃপর লিসা চলে গিয়েছিল। সব বান্ধবীগুলাই একরকম, জান দিয়ে দিবে কিন্তু নাম্বার দেবে না। আমিও হাল ছাড়ার পাত্র নই। প্রতিদিন অদ্ভুত কাজ করি তের সামনে। তে এতে বিরক্ত হয় না মজা পায় তা আমি জানি না, তবে আমি এসব করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছি। তের হাতের 2টা চড়ও খাইছি। কই বাসায় গিয়া বালিশ বিছানোর কথা, কিন্তু আমার 2 চড়ই এন্টারটেইনমেন্ট লাগতেছে। আমি 2 গালে হাত দিয়া বাসা যেতে লাগলাম। হঠাৎ সামনে সুগার সাথে দেখা। সুগা আমার হ্যাপি ভালো কুতুকুতু দোষ। কি রে, গালে হাত কেন? আরে এমনি। কেউ তোরে চড় দিছে নাহি? সুগা এটা ওর দাঁত কেলে বলে। আরে না, অন্য ঘটনা। তাইলে তোর নির্ঘাত কেউ জুতো দিয়ে মারছে। আরে গাধা, জিমিনা আমার 2 গালে 2টা পাপ্পি দিছে। এটা জাঙ্কুক দুষ্টুমি করে বলে। বাই দা ওয়ে, জিমিনা হলো সুগার জিএফ। কি জিমিনা? আজকে তো ওই মাইয়ারে খাইছি। কই খাবি? আমার বাসা খালি আছে, চাইলে আসতে পারিস। এটা জাঙ্কুক হিহি করে হাসতে হাসতে বলে। কুত্তা জানি কোন হানকার, গেলি হানতে ক্যা? আরে যাচ্ছি তো। আজিব। আব্বে হালা তুই আজিব, তোর শ্বশুর আজিব। শালা দুমুখ বাদর একটা। আমার শ্বশুর আজিব সেটা জানি, বাট আমি আজ হলাম কেমনে? আমি তো এখনো বিয়েই করি নাই। তুই যাবি না জুতো হাতে নেবো? হাতে নে, এতে আমার যেতে হবে কেন? সেরা জুতো নাকি যে আমি দেখলে তুই লজ্জা পাবি? ওহ গড দোষ, তুই যা তো, আমি জিমিনারে গিয়া দেখে আসি। একটা পিক তুললে নিয়ে আসিস। বাপের জন্মে না, মায়ের জন্মে আনিস। বাই। ওহ মেন্টালটা গেছে হান থেকে। বাসায় এসেই ঘুম দিলাম। আমি উঠছি, আমার গায়ে প্যারাশুট বাঁধা। পাশে একটা মেয়েও আছে, মেয়েটার গায়েও প্যারাশুট। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ মেয়েটার প্যারাশুট কানা হয়ে গেল, নির্ঘাত ইঁদুরে কাটছে। তখন আমি মেয়েটাকে বাঁচাতে গিয়া যেই না মেয়েটাকে জড়িয়ে ধরেছি। এই জাঙ্কুক, ওঠ না বাবা। এটা হচ্ছে জাঙ্কুকের মা। ওহ, দিল তো আমার স্বপ্নটার 12টা বাজিয়ে। মাত্র জড়িয়ে ধরেছিলাম, দূর ভালো লাগে না। হাত মুখ ধুয়ে হালকা নাস্তা করে ল্যাপটপে গিয়ে বসলাম। মাথায় কোথা থেকে যেন হঠাৎই দুষ্ট বুদ্ধি এসে চাপলো। দেখে ফেসবুক থেকে ব্লক করে দিলাম। এবার স্ট্যাটাস মারলাম। দুনিয়ায় কত লোকের গার্লফ্রেন্ড মরতেছে, আমারটা মরে না কেন? মরলে একটু শান্তি পাইতাম। স্ট্যাটাস মারার 10 মিনিটের মধ্যেই একটি মেয়ের আইডি থেকে কমেন্ট। তোর গার্লফ্রেন্ড আছে তাই না? চিট চিটার পাগল বেগুনি হাতির তাল গাছের এরাগন্ডা এক দাঁতওয়ালা বড় খরগোশ। আমি একটা মেয়ের মুখে আমার এত ভালো ভালো গালি শুনে হতবাক। আমিও রিপ্লাই দিলাম, আসলে আপু এটা জাস্ট চিল। এই আমি তোর আপু? আরে না তো সিস্টার। কাল আয় কলেজে, তোর শ্রাদ্ধ করব। আরে তা কি করে হবে, আমি এখনো বেঁচে আছি। তোকে মেরেই তারপরে করব। অপর বজ্জাত বদমাইশ একটা ছেলে কথা হয়।
রিপ্লাইগুলো ট্রল হয়ে গেছে। বুঝতে পারছি না কে মেয়েটা। আমি তো কলেজে যেতেই ভয় পাচ্ছি। আজ কলেজ গেট দিয়ে ঢুকতেও হাত পা কাঁপছে, কিন্তু সব কিছু কেমন জানি স্বাভাবিক লাগতেছে। এই জীবন জাম্বুককে মারবে অথচ কোনো প্রস্তুতি নাই, আজীব লাগতেছে। এই মারলো বলে ফিলিংস হচ্ছে। হঠাৎ গেটের কাছে কি যেন ফাটলো, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে এক দৌড়ে ক্লাসে যাইয়া কেমনে বাঁচবি ভাব না বাপ। ক্লাসে ঢুকেই মাথা নিচু করে বসে আছি, যেন কেউ দেখতে না পায়। হঠাৎ মনে হলো কেউ আমার শার্টের কলার ধরে টানছে। খাইছে রে জাঙ্কুক, তুই আজ শেষ। ভয়ে ভয়ে আমার মাথাটা উপরে তুললাম। ওমা, এ তো তের এত বড় সাহস আমার কলার ধরছে। এই নাম্বার 1 প্লে বয় জন জাঙ্কুকের কলার ধরা মানে 440 ভোল্টেজের ঝটকা লাগা। ওই বাদ্যা তোর কপি ডায়লগ, তোর নতুন কই থেকে বানামো জানি না। এই তোর জিএফ কবে হইছে? তুই আবার জিএফ? তোর মতো লুচুকে তুই সারা কি বলবে? হ্যাঁ কি বললে তুমি? আমি লুচু? শুধু লুচু নয়, বৃহৎ লুচু। ওই মুখ সামলে কথা বলতেছি। না বললে কি করবি শুনি? কি করবি? এই যে এইভাবে জড়িয়ে ধরবো। এটা বলি আমি তেকে জড়িয়ে ধরলাম। তে আমার বুকের মধ্যে কিল ঘুষি দিতে লাগলো। আমরা যে ক্লাসে ছিলাম সেটা মনেই ছিল না। তেকে ছেড়ে দেখি সবাই আমাদের দিকে হা করে বড় বড় চোখে তাকিয়ে আছে। তখন আমি উচ্চ আওয়াজে বলে উঠলাম, এ সবাই 10 টাকা করে দে। সবাই বলল, কেন? এই যে লাইভ সিনেমা দেখলি, কেন টাকা দিবি না? এটা বলতে তে অনেক লজ্জা পেয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। কি আর করার, আমিও পিছন পিছন দৌড় দিলাম। তে একটা নির্জন জায়গায় গিয়ে বসলো, আমিও বসলাম। কি ম্যাডাম, এমনিতে তো খুব ভাব নাও যে আমাকে লাভ করো না, তো কারোর ফেসবুক চেক করলা যে? আমি অল টাইমই করি না। মানে হয়েছে বুঝছি, সামথিং সামথিং, নাথিং নাথিং। সত্যি? ওকে, তাহলে কি করার? ওই যে একটা কিউট মাইয়া যাচ্ছে, গিয়ে ট্রাই মেরে দেখি। ওই এখান থেকে উঠলে তো সাথে করব, বুঝলি এবার? আরে তুমি তো প্রেম করবা না, তো অন্যজনের সাথে করতে গেলে কাটি করছো কেন? তোমাকে চুপ করে বসে থাকতে বলছি, এই চুপচাপ এখানে বসে থাকো। ওই আমার মতো বাচ্চাকে এমন ভাবে কেউ ধমকায়? তুমি বাচ্চা? জোক অফ দ্য ইয়ার। জোকসের কি আছে? মা বলে আমি যতই বড় হই তার কাছে বাচ্চাই থাকবো। এই যে মিস্টার, আমি তোমার মা নই, বুঝছো? তাহলে কে তুমি? তোমার জিএফ। না মানে যা বোঝার বুঝে নিয়েছি, চলো ডেটিং এ যাবো। এই প্রপোজ করছো? আমি কেন করব? কেন তুমি লাভ করো না? তুমি করবা। করব না করব না করব না, ঠাস ঠাস। আরে তে এমন চড় মারলে রাস্তার পাগল তোমাকে প্রপোজ করবে, তাই না? তাড়াতাড়ি কর বলছি, নাহলে তোর খবর আছে। তের সামনে হাঁটু গেড়ে বসলাম। দূর, হাঁটুতে ব্যথা পাচ্ছি। একেবারে মাটিতে বসে পড়লাম। তে হা করে আমার দিকে তাকিয়ে আছে। তের হাতটা ধরলাম, তারপর বলতে লাগলাম, এই যে শুনছো, বউ হবা আমার কাপড় ধোয়ার দায়িত্ব নিবা, আমার রান্না করার দায়িত্ব নিবা, আরো কিছু দায়িত্ব আছে, এখন মনে নাই, পরে বলবো। এই সব দায়িত্ব নিবা আমার জান। জাঙ্কুক, এটা প্রপোজ? এর থেকে ভালো পারি না। প্রেম করলে করো, না করলে গেলাম। আরে না না জাঙ্কুক, বউ হবো তো তোমার, আর যা তুমি বলেছো এর সব দায়িত্ব নেব, বুঝেছো আমার গুলগুলো? তে সত্যি বলছো? জাঙ্কুক, তিন সত্যি। আচ্ছা কিছু অর্ডার দাও। তুমি দাও জাঙ্কুক। তেটা বলতেই আমি আর একটু সময় নষ্ট না করে অনেক কিছু অর্ডার করলাম। ওয়েটার সব দিতেই মনে পড়লো হাত ধুতে হবে। বেসিনে গিয়ে হাত ধুয়ে আসলাম। টেবিলে এসে দেখি খাবার অর্ধেক শেষ। এটা তেই তো? না, তের রূপে আস্তে একটা রাক্ষস। আমি ধীর গলায় তেকে বললাম, তে আমি কি খাবো? কেন, আছে তো, সেইগুলো খাও। কদিন যাবত খাও না? গত রাত থেকে। বুঝছি। আচ্ছা আমাকে খাইয়ে দাও না প্লিজ। এই তো হয়েছে জাঙ্কুক, ওকে খাইয়ে দিচ্ছি। তে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, আমি খাচ্ছি। সত্যি মেয়েটাকে আমি নিজের করে পেয়েছি। ভালোবাসি, খুব ভালোবাসি তোকে তে। এসব ভাবতে ভাবতে খাবার শেষ, বিল আসলো। ওহ শিট, আমার জরুরি কাজ আছে, যেতে হবে। তে তুমি বিলটা দিয়ে দাও প্লিজ। থাক হইছে, কোনো জরুরি কাজ নাই তোমার, আমি সব বুঝছি। এখানেই বসো, বিল আমি দিচ্ছি। থ্যাংক ইউ তে। আচ্ছা নিজের জিএফকে দিয়ে যে বিল দিলা, লজ্জা করে না তোমার? কেন করব, এটা তোমার কাছ থেকে ধার নিছি, বুঝছো? চাকরি পেলে দিয়ে দেবো। হয়েছে, দিতে হবে না, আমাকে শুধু নিজের বউ করে নিও, এমনিতেই শোধ করে নেব। নিব, তার মানে এখন থেকে সব বিল তুমি দিবা? ওহ কত মজা। কি তোমার খবর আছে জাঙ্কুকের বাচ্চা? আচ্ছা বাদ দাও, বাদরের বিলটা আমি দিবনি। হয়েছে সাহেব, এটাও দিতে হবে না, বাদর একটা। বাদরের বউ বাদর রানী। হতে তো হবেই। লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। জাঙ্কুক, আই লাভ ইউ টু, অনেক অনেক ভালোবাসি তোমায়। জানগো, তাহলে একটা কিছু দাও না। এটা কি দেখছো?
কেন হাত ওটা, এটা দিয়ে চাপার সব দাগ ফেলে দিবে তোমার। থাক থাক, আমার কিছু চাই না। এই তো আমার লক্ষ্মী গুড বয়। কি গুন্ডি জিএফ রে বাবা, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মারি খেয়ে গেলাম। এইভাবেই আমার আজকের কাঙ্ক্ষিত খুন ছুটি চলতে থাকবে, যতদিন বেঁচে আছি ততদিন।